যাই শিল্পাঞ্চল ক্ষেত্র গাজীপুর, সেই গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে ঈদের আগে। ঈদের বোনাস দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে শ্রমিকদের। শ্রমিকরা বোনাস নিয়ে যা যা বাড়িতে অবস্থান করেছে। শ্রমিকদের দাবি তাদেরকে প্রতি রাতে, কয়েকদিন পর পর প্রতি রাতে তাদের মেসেজ দিয়ে ছুটি বাড়ানো হয়। 2 মাস যাবৎ তাদের দেওয়া হয়নি কোনো বেতন। আমি এখন রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার যে আনসারুড এলাকা রয়েছে নিট হরিজন লিমিটেড কারখানার সামনে। এখানে প্রায় কয়েক শতাধিক শ্রমিক রয়েছেন। তারা দফায় দফায় আন্দোলন করেছেন এবং প্রশাসনের লোকজনের মাধ্যমে মালিক পক্ষ আশ্বস্ত করছেন যে তাদের যে বেতন বোনাস তারা তাদেরকে দিবেন। এবং এই সময় প্রায় পার হয়ে গেলেও কিন্তু শ্রমিকরা আবারও আন্দোলন করেন। আমরা যদি একজন ভাইয়ের সাথে কথা বলি শ্রমিক ভাইয়ের সাথে, আপনার আজকে আন্দোলনের মূল কাহিনীটা কি? আমাদের আজকে আন্দোলনের মূল কাহিনী, ঈদের ছুটিতে ঈদ বোনাস দিয়ে বেতন না দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ফ্যাক্টরি। সেই ক্ষেত্রে মনে করেন 1500 আমগো শ্রমিক এবং ওয়ার্কার সব মিলে অনেক কষ্টে ঈদ কাটানো হয়েছে। কিন্তু মালিক পক্ষ দীর্ঘদিন 2-3 দিন পর করে মেসেজ দিয়ে ছুটির ডেট বাড়ানো হয়ে গেছে। 11 দিন ছুটি ঈদের দেওয়া হয়েছে, কিন্তু এরপরে আবার মেসেজ দিয়ে 2 দিন বাড়ানো হয়েছে, আবার মেসেজ দিয়ে আবার 2 দিন বাড়ানো হয়েছে। এখন আবার সেনাবাহিনী আসার পরে এখন আবার ছুটি বাড়ানো হয়ে গেছে। প্রায় 20 দিন ছুটি মানে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে সেনাবাহিনী আসার পরেও মালিক পক্ষে বেতন দেওয়ার কোনো নিঃশ্বাস দিচ্ছে বলে মনে হয় না। আপনার দাবিটা কি? এখন কারণ আমাদের দাবি হলো যদি ফ্যাক্টরি মানে কোম্পানি বন্ধ করেই দেয়, আমগো পাওনাদানি যেগুলো আছে সেগুলো দিয়ে বন্ধ করে দিই। এখন আমগো তো মনে করেন এই আশায় অন্য জায়গায় চাকরি নিতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমাদের ফ্যামিলি কিংবা আমার যে বাড়ির যে ফ্যামিলি ছিল, ঘর ভাড়া, দোকান ভাড়া, মানে পোলাপানের চিকিৎসার খরচ কিছু দেওয়া পারতেছি না। চারিদিক দিয়ে চাপের মুখী হয়ে গেছি। আপনি একটু বলেন তো ভাইজান কি হয়েছে এখানে? আমার ঘরে ঈদের মধ্যে স্যালারি এবং বোনাস দেওয়ার কথা ছিল। সেনাবাহিনী আইসে এটা সমাধান করে গেছিল যে ঈদের মধ্যে বোনাস আর বেতন দিব, দিয়ে ছুটি দিব 4 তারিখ। তখন আমাদেরকে 1 তারিখ বোনাস দিছিল। বোনাস দেওয়ার পর বলছিল 4 তারিখ ছুটির দিন আমাদের স্যালারি দিয়া আমাদেরকে কোম্পানি বন্ধ করবে, 5টার ভিতরে স্যালারি দিব। তখন আমাদের সকালে ঢুকছি, সকাল থেকে আমরা লাস্ট পর্যন্ত কাজ করছি ভালো, সকল স্টাফ ছিল। কিন্তু লাঞ্চের পর সকল স্টাফ লাঞ্চের পর বাইরে হয়ে গেছে, পলায় গেছে শ্রমিক ঘরের ভিতরে থইয়া। তখন আমরা দীর্ঘ সময় বসে আসছিলাম, বসে তারপরে দেখি না কোনো বেতন দেয় না। তখন আমরা 5টা-6টার দিকে বাইরে হয়ে গেছি। বাইরে বাড়িতে চলে গেছি, ভাবছিলাম তো বেতন দিবই, বিকাশে যেহেতু বেতন দেয় বেতন ঢুকে দেয়। কিন্তু ওই 4 তারিখ থেকে আজকে পর্যন্ত মানে 18 তারিখ এখন পর্যন্ত আমাদের স্যালারির কোনো খবর নাই, স্যালারি আমরা পাই না। তাই আমরা আজকে মনে করেন যখন 2 দিন সময় দিয়েছি, আমরা 16 তারিখ খোলার কথা, 18 তারিখ পর্যন্ত 2 দিন মেসেজ দিয়েছি যে আমাদেরকে কোম্পানি 2 দিন পরে বেতন দেয়, 18 তারিখে কোম্পানি করবে। তাই আজকে 18 তারিখ, কালকে রাত্রে আবার এসএমএস দিছে যে আমাদেরকে আরো 2 দিন ছুটি বাড়ানো হয়েছে। তাই আজকে আমরা সবাই সকল কর্মচারী শ্রমিক এখানে আইসা অবস্থান করছি। আচ্ছা কি হয়েছে আপনার এখানে আজকে আন্দোলন করতে গেলেন? স্যার আমাদের একটাই দাবি, আমাদের বেতন দরকার। আমরা ঈদের আগেও বেতন পাই নাই, এদের মধ্যে খালি আমাদের বোনাস দিয়া আমাদের ছুটি দেওয়া হয়েছে। আমাদের একটাই দাবি মালিকের কাছে, আমাদের বেতন চাই, আমাদের আর কোনো দাবি নেই। আমরা 1200 টাকা বোনাস পাইছি আমি, বুঝছেন? এই 1200 টাকা বোনাসে কি ঈদ হয়? ঠিক আছে, বেতন দেয় নাই। ঠিক আছে, বেতন বাড়ি থেকে আসছি, আমরা বেতন পাইনি। এখন মানে 2 দিন পর পর একটা আশ্বাস দেয় আমরা আজকে দেবো, কালকে দেবো, মানে রাতে 2টা-3টায় আমাদেরকে এসএমএস পাঠায় আমাদের মানে বেতন নিয়ে সমস্যা। আজকে সেনাবাহিনী আসছিল, তারা বলছে তারা আরো মানে লম্বা সময় ধরাই দিচ্ছে। আমরা কি করবো? আমরা কি অন্য জায়গায় চাকরি নিতে পারবো না? কারণ আমাদের এই জায়গায় আমাদের পাওনা আছে, আমরা কি করবো? তাই আপনাদের এখন দাবিটা কি? আমাদের দাবি হলেও অবিলম্বে আমাদের বেতন দিতে হবে, আমাদের কারখানা খুলতে হবে, এটাই আমাদের দাবি। কি হয়েছে আজকে বলেন? আজকে বেতন দিতেছে না, এই কারণে ঈদের ছুটি অনেক কষ্ট হয়ে গেছে। আপনার পরিবার সদস্য কত করে? পরিবার সদস্য চাকরি করে কত করে? চাকরি আমি করি, আমার মেয়ে থাকে বাড়ি, অনেক কষ্ট করে করতে হয়। তাহলে এই যে গত 2 মাস বেতন পান না, আপনি সংসার কিভাবে চালাচ্ছেন? অনেক কষ্টে অনেক কষ্ট করে দিবার পাইতেছি না, আমরা দিবার পাইতেছি না, না খাই অনেক থাকতেছে। বর্তমানে ঘরে বাজার শুধু কিছু না, আপনাদের এখন দাবিটা কি? দাবি আমাদের টিয়া দিতে হইব। আমাদের একটাই দাবি, আমাদের ফ্যাক্টরি খুলতে হবে, আমাদের বেতন দিতে হবে। একটাই দাবি, আমার একটাই দাবি।
যে যেমনটি জানাচ্ছিলেন এখানে আন্দোলনরত শ্রমিকরা তারা জানাচ্ছিলেন যে ঈদের বন্ধের দিন যে ঈদের ছুটির দিন যে কর্মসূচি রয়েছিল সেদিন কিন্তু সকল স্টাফরা কিন্তু তাদেরকে চোখ ফাঁকি দিয়ে কারখানায় পালিয়ে যায় এবং তাদের যে বেতন ভাতা সেটি না দিয়ে জাস্ট ঈদ বোনাস যে রয়েছে নামে মাত্র ঈদ বোনাস দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং আজ পর্যন্ত এই কারখানা খুলে দেয় এবং কর্তৃপক্ষ কারখানায় আসেননি। কয়েক দফায় আন্দোলন করার পর প্রশাসন এসে তাদের আশ্বাস দিয়ে যান যে কয়েকদিন পর বেতন দিবেন, সেই কয়েকদিন পর আর হচ্ছে না। এই গাজীপুরের যে বেতন বোনাস নিয়ে যে আহাজারি, এখান থেকে জানাচ্ছিলাম MS হৃদয় খান, মুভি বাংলা টেলিভিশন, গাজীপুর।